আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো টুকটাক ভিডিও দেই আমি। তো আজকের ভিডিওটা হচ্ছে 30 দিনে গরু মোটাতাজাকরণ। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন 30 দিনে গরু মোটাতাজা কিভাবে করবেন এবং আপনারা কি খাদ্য খাওয়ালে দ্রুত গরু মোটাতাজা হয়। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তো ভালো একটা ধারণা পাবেন। আপনারা 30 দিনে মোটাতাজাকরণের জন্য প্রথম ধাপে আমি বলছিলাম কৃমিনাশক, জিঙ্ক, লিভার টনিক কমপ্লিট করবেন এবং খাবারের উপর আজকের ভিডিওটা। তো আপনারা কি খাবার খাওয়াবেন, কি কি পদক্ষেপ নেবেন, কি কি করবেন এবং কি কি করবেন না, সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন। আজকের বিষয়টা হলো পোলট্রি এবং গরুর যে ফিড, ক্যাটল ফিড এবং পোলট্রি ফিড কোনটায় ভালো মোটাতাজা হয় এবং কি ক্ষতি এবং কি লাভ, সেই বিষয়ে আলাপ আলোচনা করব। তো একটা কথা মনে রাখবেন, পোলট্রির যে ফিডটা, খাবারটা কি কি দিয়ে তৈরি করে সেটা আগে জানতে হবে। আপনি দেখেন গরুর যে ফিডগুলা যেই উপাদান দিয়ে তৈরি হয়, সেম আপনার ওই উপাদান দিয়েই তৈরি হয় আপনার মুরগির ফিড, ব্রয়লারের ফিড। তো এক্সট্রা কিছু মেডিসিন ইউজ করে যাতে আপনার গরুটা দ্রুত বাড়ে, ওদের প্রোটিনটা একটু বেশি। পোলট্রি ফিডে প্রোটিনের মাত্রাটা একটু বেশি, তবে কিছু কিছু মেডিসিনের কারণে শরীর গরম হয়। মুরগির ফিডটা যদি আপনার গরুরে খাওয়ানো হয় তাহলে শরীরটা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা একটু বেশি যেহেতু, এবং প্রোটিনের মাত্রাটা বেশি। আমাদের দরকার তো প্রোটিন। তবে আপনাদের অনেক ভিডিওতে দেখি যে মুরগির ফিড গরুরে খাওয়ালে ক্ষতি হয়। ক্ষতি হয়, তবে আপনার একটু সতর্ক থাকতে হবে যে গোসল করাতে হবে গরুকে সবসময়, প্রতিদিন গোসল করাবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এই বিষয়ে আজকের আলাপ আলোচনা করব। আপনি দেখেন ফিড নিজে যদি তৈরি করতে না পারেন তাহলে রেডি ফিড যেহেতু বাজারে পাওয়া যায়, সেহেতু আপনি পোলট্রি ফিডটা দিয়ে শুরু করবেন। তো পোলট্রি ফিডটা কীভাবে খাওয়াবেন, কতটুকু পরিমাণ দিবেন, ক্ষতি হবে কি না, কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। তো পোলট্রি ফিড ওরা তো মুরগির খাবার, তো ওরা যদি ক্ষতি হয়, আমরা তো মুরগির মাংসও তো আমরা খাই, তাহলে সমস্যা কোথায়? তাই বলতেছি যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, গরুর ফিড যেই মেডিসিন এবং একটু মেডিসিনের মাত্রা কম থাকে, কিন্তু ফিডের পরিমাণ, খাবারের পরিমাণ কিন্তু আপনার পোলট্রি ফিডও যা যা দিয়ে তৈরি হয়, গরুর ফিডও সেই পরিমাণই ওইগুলো দিয়েই, উপাদান দিয়ে তৈরি হয়। তো আবার বলি, পোলট্রিতে একটু মেডিসিন বেশি দেওয়ার কারণে আপনার শরীর হিট হতে পারে, সে কারণে গোসল দিতে হবে, গোসল করাতে হবে গরুকে। তো কি পরিমাণে খাওয়াবেন, প্রথম পদক্ষেপ কী নেবেন তা তো আমি আগেই বলেছি।
কৃমিনাশক, জিঙ্ক, লিভারটনিক কমপ্লিট করার পর আপনারা আমি মেডিসিনের ছবি দিয়ে দিছি থাম্বনেলে, ওইগুলো আপনারা দেখবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো দিয়েই আপনারা তৈরি করবেন, খাওয়া মানে আপনার গরু মোটা তাজা করবেন। এবং কিছু মেডিসিন আছে অবৈধ, ওগুলোর নাম আমিও জানি না, আপনারাও ব্যবহার করবেন না। কেউ যদি পরামর্শ দেয় তা থেকে বিরত থাকবেন, যাতে ক্ষতি হয়। যেই মেডিসিনে ক্ষতি হয় সেগুলো করবেন না। তো এই যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সবই মোটা তাজার জন্য দেয়া হয় এবং সবগুলোই ভিটামিন, এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা খাবার দিবেন 2 বেলা। কিভাবে দিবেন? আপনার 100 কেজি গরু যদি লাইভ ওয়েট থাকে, সেই গরুটার জন্য 250 গ্রাম পোলট্রির ফিড দিবেন। ফার্স্টে আপনার 8 লিটারের মতন পানি নেবেন, এর ভিতরে 250 গ্রাম পোলট্রির ফিড দিবেন, 250 গ্রাম খুদের ঝাউ দিবেন, 250 গ্রাম ভুট্টার গুঁড়া দিবেন, 250 গ্রাম ভুসি দিবেন। এই হলো 1 কেজি। এবং সাথে খাবারের যে সোডা, আপনার খাবার সোডা যেগুলো আপনারা বাজারে পাবেন, ওই খাবার সোডা দিবেন 2 দিন পর পর 1 চামচ, 4 চামচের 1 চামচ ওই খাবারের সাথে মিক্স করে দিবেন। এইভাবে আপনারা সকাল বিকেল 2 বেলা খাওয়াবেন এবং খড় দিবেন, ঘাসের প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি আপনারা এই মেডিসিনগুলো ইউজ করবেন: ক্যাটাফস, রেনাসল এডি, অ্যামাইনোভেট প্লাস। তো আপনার ক্যাটাফসটা দিবেন আপনার 10 দিন পর পর, 3 থেকে 4 ডোজ দিলেই যথেষ্ট। 3 ডোজ দিয়ে দেবেন, 30 থেকে 40 দিনের ভিতরে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে। ওটা দেওয়ার কারণ শরীরের শক্তির জন্য। আর আপনার ক্যাটাফসটা দিবেন এর মাঝে আপনার 3 দিন পর পর একটা দিবেন, ক্যাটাফস দিবেন। আজকা দিলে 3 দিন পর অ্যামাইনোভেট প্লাস দিবেন। এইভাবে 3 দিন পর পর দিতে থাকবেন। অ্যামাইনোভেট প্লাসটা দেওয়ার আবার 3 দিন পর ক্যাটাফস দিবেন। তার মানে 6 দিনের মাথায় পড়তেছে এক একটা ইনজেকশন। কত সিসি দিবেন? 15 সিসি দিবেন। ক্যাটাফস দিবেন 15 সিসি, 3 দিন পর অ্যামাইনোভেট প্লাস দিবেন 15 সিসি, এরপর আবার 3 দিন পর দেবেন আবার ক্যাটাফস 15 সিসি। এভাবে আপনারা দিবেন, 3 থেকে 4 ডোজ দিয়ে দেবেন, 4 ডোজ দিবেন। আর 10 দিন পর পর রেনাসল এডি এইটা দিবেন 10 সিসি করে। তো এই হলো আলোচনা। আপনারা এইভাবে দেখবেন, আপনার দ্রুত 30 দিনের রেজাল্ট, 30 দিন 40 দিনে আপনার গরু বিক্রি করে দেবেন। একবার প্রয়োগ করে দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি দিব আপনার খাবার কিভাবে তৈরি করবেন। কারণ রেডি ফিটের যে দাম, তার থেকে যদি খাবার তৈরি করে আপনার খাওয়ান তাহলে অনেক দাম কমবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও সবাই আসলে শেয়ার করে না, গোপন জিনিস আপনার অনেক ফার্মে আমি দেখছি এগুলো ব্যবহার করে, কিন্তু কেউ প্রকাশ করে না এবং বলতে চায় না। গরুর ফিড খাওয়ালে গরু মোটা তাজা তেমন একটা হয় না, এর সাথে এইগুলো প্রয়োগ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধারাবাহিকভাবে আমি ভিডিও তৈরি করতেছি, আপনারা দেখবেন, আশা করি উপকার পাবেন। এজন্য আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।